হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লাকি চলে আসলাম প্রতিদিনকার মতো আপনাদের মাঝে আরও নতুন একটি ভিডিও নিয়ে। তো যাই হোক, আমি দীর্ঘ 1 মাস দেশে থাকার পর, 1 মাস না প্রায় 1 মাস 8 দিন দেশে থাকার পর চলে আসতেছি ঢাকাতে, আমার নিজ অবস্থানে আর কি, পার্মানেন্টলি ঠিকানায়। তো যাই হোক, সেখানে চলে আসা, শ্বশুরবাড়িতে চলে আসবো। তাই কি নিয়ে আসবো, কি করব সেটা গুছিয়ে রাখতেছিলাম আর কি। তো যাই হোক, এখানে আমি 2টা হাঁস নিয়েছি। আব্বা 2টা হাঁস নিয়ে আসছে। একটা হাঁস খাবো রান্না করে সবাই মিলে, আর একটা হাঁস আমাকে দিয়ে দিবে। তো দেখতে পারতেছেন, আর যে ছোট মুরগিটা দেখতেছেন দেশি, সেটাও আমাকে দিয়ে দিবে। তো যাই হোক, একটা হাঁস একটা মুরগি দিয়ে দিবে। আর 9টা নারকেল নিয়েছি। আম্মা 9টা নারকেল কেটে সুন্দর করে দিয়েছে। এখন আমার দাদি আর আমার ভাইয়ের বউ দুইজনে মিলেই খোড়াইয়া প্রসেসিং করে রাখতেছে। তো যাই হোক, আরও অনেক কিছু নিয়ে আসছি, সেটারও ব্লগ আসবে সামনে। এই যে 1 বস্তা জিনিস দেখতেছেন, সেটা নিয়ে প্রসেসিং করেছি, গুছিয়েছি। 1 বস্তা গুছিয়ে এখন রওনা দিব, চলে আসব। তো চলে আসার আগ মুহূর্তে আমি ভিডিও করতেছিলাম, ফটোশ্যুট করতেছিলাম সবাইকে, মানে আমাদের বাড়িতে যারা যারা আছেন আর কি, আব্বা আম্মা, আমার ভাইয়ের যে বাচ্চাটা, তার মধ্যে আশেপাশে সবাই যারা যারা ছিল আর কি, তাদেরকে। তো যাই হোক, এখানে দেখতেই পারতেছেন আমার 2 মেয়ে, আব্বা, আমার ভাইয়ের ছেলেটা, তাদের ফটো সেশন চলছে। তো যাই হোক, সব কিছু গুছিয়েছি। আসলে বাবা মার ভালোবাসার তুলনা হয় না, সেটা হোক ছোট হোক বড়। আমি এখন বড় হয়ে গেছি, বিয়ে হয়ে গেছে, শ্বশুরবাড়িতে চলে আসতেছি। আসলে বিষয়টা খুব কষ্টের, তাই না? আব্বার মুখের দিকে তাকানোই যাচ্ছিল না, নাতিরা চলে আসবে। আমার 2 মেয়েকে আব্বা তো অনেক 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 ভালোবাসে, অনেক মানে ভালোবাসে এক কথায়। তো বড় নাতি বলে কথা, আমার বড় মেয়ে, তাকে একটু বেশিই ভালোবাসে। আর ছোটটাকে এবার 1 মাস ছিল, খুব 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 মায়া মহব্বত হয়ে গেছে আর কি, অনেক ভালোবাসে আর কি। তো যাই হোক, কি আর বলবো, নাতি বলে কথা, নাতিদের ভালোবাসাই অন্যরকম। তো ফাইনালি বের হয়ে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা, 2 পাশে সরিষা ফুল। এখন তো সরিষা ফুলের বাংলাদেশ চলতেছে, আপনারা সবাই জানেন। এদিকে টমেটো ক্ষেত আর বিভিন্ন, এবার আমাদের সরিষা ক্ষেত করে নাই, আমাদের সরিষা ক্ষেত ফাঁকা। তো যাই হোক, 2 পাশের যে সরিষা ক্ষেতগুলা, সেটা আপনাদের সাথে জাস্ট শেয়ার করে দিচ্ছি, আর কিছু বলার নেই। আমি তো অসুস্থ বরাবরই বলি প্রত্যেকটা ভিডিওতে। আমার ঠান্ডা এখনও কমে নাই, এখনও আমার কাশি চলমান, ঠান্ডা চলমান, কথারও চেঞ্জ আছে অনেকটা, দেখতেই পারতেছেন, শুনতেই পারতেছেন। তো যাই হোক, আমাদের গ্রামের রাস্তাটা কেমন অবশ্যই বলবেন। গ্রামের 2 পাশে সরিষা ক্ষেত, সেটাও খুব ভালো লাগতেছে, তাই না? এটা আমাদের বাজারের রাস্তা। আমি এখন জারিয়া স্টেশনে যাচ্ছি, সেখানে গিয়ে ট্রেনে উঠবো। বাস জার্নি করব না, যেহেতু ট্রেনে উঠবো, কারণ আমার ট্রেনে আসতে ভালো লাগে, আর বাসে উঠলে বমি আসে, যেটা মেয়েদের জাতীয় সমস্যা। তো যাই হোক, আজ এই পর্যন্তই, আপনাদের সাথে জার্নিটা জাস্ট শেয়ার করলাম। বিদায় বেলা খুব কষ্ট লাগতেছিল, কিছু বলার নেই। আসলেই সত্যি, মেয়েরা কেন যে জন্ম নেয় আর কেনই পরের বাড়িতে চলে যায়, সেটাই বুঝি না।